আজকের আলোচ্য বিষয় পদার্থের কঠিন অবস্থা, দ্য সলিড স্টেট। এই সলিড স্টেট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করছি এই বঙ্কিম আড্ডা ইউটিউব চ্যানেলে। যাক, শুরু করা যাক। পদার্থের কঠিন অবস্থা কি না, কঠিন পদার্থের কণাগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল থাকার ফলে এগুলি সাধারণত দৃঢ় ও অসংনম্য হয়। কঠিন পদার্থ। এবার এই কঠিন পদার্থের সম্বন্ধে জানতে গেলে পদার্থের কঠিন অবস্থা সম্বন্ধে আলোচনা করতে হবে। তো পদার্থের কঠিন অবস্থা আলোচনা করতে গেলে প্রথমে পড়ছে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করতে হবে সেগুলো হলো কেলাসাকার কঠিন বা ক্রিস্টালাইন সলিড। এই ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন হচ্ছে চার প্রকার, না আণবিক কেলাসাকার, আয়নীয় কেলাসাকার, সমযোজী কেলাসাকার আর ধাতব কেলাসাকার। এবারে ওই আণবিক কেলাসাকার ওইটা হচ্ছে তিন প্রকার, অধ্রুবীয় কেলাসাকার, ধ্রুবীয় কেলাসাকার আর হাইড্রোজেন বন্ধনযুক্ত কেলাসাকার। এবারে আর আমরা কি জানবো, কেলাস কাকে বলে, কেলাস জালক কাকে বলে, একক কোষ কাকে বলে, পৃষ্ঠতল কাকে বলে, ধার কাকে বলে, আন্তঃপৃষ্ঠীয় কোণ কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রাথমিক ধারণা এটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। এই যে কেলাস জালক, এর অপর নামই আবার কেলাস জাবরি বা পেস ল্যাটিস। কেলাস জালকের অপর নাম পেস ল্যাটিস। তারপর আমাদেরকে জানতে হবে একক কোষ। কেলাস জালক হলো, তারপরে জানবো একক কোষ। একক কোষ হচ্ছে আবার চার প্রকার, সরল একক কোষ, পৃষ্ঠকেন্দ্রীয় একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ আর প্রান্তকেন্দ্রিক একক কোষ। এই চারটি একক কোষ আমাদের জানতে হবে, সরল, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক আর প্রান্তকেন্দ্রিক। এরপর জানতে হবে, এরপর এই যে বিভিন্ন রকম কেলাস, এদের শ্রেণী বিভাগ আমরা বর্ণনা করব। যেমন ঘনকাকার, চতুস্থলকীয়, ষড়তলকীয়, রম্ব হেড্রাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু, যে ঘনকাকার হলে এ সমান বি সমান সি, সমস্ত এ বি সিগুলো সমান হবে, এ আলফা বিটা গামা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। আর একটা কথা বলে দেওয়া যাক, যে কেলাসাকার কঠিন বা পদার্থের কঠিন অবস্থা পড়তে গেলে সবসময় কিন্তু 3D স্ট্রাকচার কল্পনা করতে হবে, কারণ এখানে এক্স, ওয়াই আর জেড তিনটা অ্যাক্সিসই উপস্থিত থাকে। সেরকম করে ষড়তলকীয়, রম্বোহেড্রাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক সমস্ত কিছু স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই যে কেলাসটা পড়ব, এটা কে করেছিলেন, বিজ্ঞানী ব্র্যাভেস। ব্র্যাভেস সর্বপ্রথম ইহা আবিষ্কার করেন বলে একে ব্র্যাভিস ল্যাটিস নামেও এটা পরিচিত, একে ব্র্যাভিস ল্যাটিসও বলা হয়। যেমন ঘনক আকারের দিকে কে পড়ে, কোন জিনিসটা পড়ে না, সরল দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক হচ্ছে ঘনকাকার, অর্থরম্বিক হচ্ছে সরল দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক, অর্থরম্বিক। আচ্ছা, টেট্রাগোনাল হচ্ছে সরল দেহকেন্দ্রিক টেট্রাগোনাল, মনোক্লিনিক হচ্ছে সরল প্রান্তকেন্দ্রিক মনোক্লিনিক, আর ট্রাইক্লিনিক হচ্ছে সরল ট্রাইক্লিনিক, আর হেক্সাগোনাল হচ্ছে সরল হেক্সাগোনাল, আর রম্বোহেড্রাল হচ্ছে সরল রম্বোহেড্রাল, ঠিক আছে, সরল রম্বোহেড্রাল। এরপরে কি না, আমরা এই সমস্ত ব্র্যাভিস ল্যাটিস সম্বন্ধে জানার পরে আমাদের জানতে হবে একক কোষের প্যাকিং দক্ষতা জিনিসটা কি, কতটা জায়গা প্যাক হয়ে আছে। প্যাকিং দক্ষতা কি না, একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কে যদি আমরা একক কোষের মোট আয়তন দিয়ে ভাগ করি, ডিভাইড করি, তাহলে আমরা প্যাকিং দক্ষতা পেয়ে যাব। এবার এই প্যাকিং দক্ষতা নির্ণয়ের সময় ধরে নেওয়া দরকার যে কণাগুলো সম আকারের গোলক এবং এগুলি কোষের মধ্যে ঘন সন্নিবেশিত থাকে, ক্লোজ প্যাকিং হয়ে থাকে। আর ধরে নিতে হবে সমস্ত কণা কিন্তু সম আকারের গোলক, প্রতিটা কণায় একরকম সম আকারের গোলক, এগুলো ধরে নিতে হবে, নাহলে প্যাকিং দক্ষতা নির্ণয় করা যাবে না। এবারে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা আমরা নির্ণয় করব। আমরা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা ছবি এঁকেছি সাইডে, ওখানে কি সরল ঘনক একটা আঁকা হয়েছে, ঠিক আছে। একক কোষের মোট কণার সংখ্যা ওখানে তাহলে হচ্ছে 8টা কর্নার আছে, 8টা কর্নার থেকে তাহলে আমরা 1/8 ভাগ করে পাচ্ছি একটা কর্নারে, তাহলে আমরা 1 একক পেলাম। বাহুর দৈর্ঘ্য এ, কৌণিক বিন্দুতে অবস্থিত কোণার ব্যাসার্ধ আর, তাহলে এ = 2 × কোণার ব্যাসার্ধ 2r। এটা একটা সূত্র। প্রতিটি কোণার আয়তন তাহলে কি না 4/3 পাই r কিউব, প্রতিটি কণার আয়তন 4/3 পাই r কিউব। এবার কণা দ্বারা অধিকৃত আয়তন তাহলে 1 এককের জন্য কত হবে, 1 × 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব। আর একক কোষের আয়তন কত, a কিউব, তাহলে 2r এর হোল কিউব। তাহলে আমরা ওখান থেকে পাচ্ছি কি 8r কিউব, a = 2r। তাহলে প্যাকিং দক্ষতাটা কি 4/3 পাই r কিউব বাই 8r কিউব। তাহলে উপর নিচ কাটাকাটি করলে পাওয়া যাচ্ছে π/6, 0.524। তাহলে সেটাকে শতকরায় আনলে কত হবে, 52.4% অধিকৃত করে আছে, শতকরা অধিকৃত আয়তন। এরপরে আমরা পড়ব দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। স্ক্রিনে ছবি দেওয়া আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কি হচ্ছে, এবি যে রেখাটা আঁকা আছে ওইটা 4r, বিসি বার করা হয়েছে a/√2, ঠিক আছে, এ বি করা হয়েছে a√3,
দিয়ে ওগুলাকে 1 নাম্বার আর 2 নাম্বার দুটো সমাধানকে মার্কিং করা হয়েছে এ আর বি। এর একবার মান পেয়েছি 4r, একবার মান পেয়েছি a√3, দুটোকে সমান করে ওখানে a = 4/√3r পাওয়া যাচ্ছে। তারপর প্রতিটি কণার আয়তন তো আমরা জানি 4/3 পাই r3। আচ্ছা, এবারে দেহকেন্দ্রিক হলে কী হবে, হচ্ছে দেহের ভিতরে একটা কণা থাকবে, মানে তাকে 1 একক ধরতে হবে, তাহলে আমরা 2 পাবো। তাহলে 1 হচ্ছে দেহের ভিতরে, আর বাইরের ধার থেকে কণার থেকে আমরা 1 পাচ্ছি, তাহলে 2। তাহলে একক কোষের আয়তন হচ্ছে a³। তাহলে a³ কত হলো 64/3√3r³। এবার প্যাকিং দক্ষতা কত হচ্ছে 2 × 4/3 পাই r³/64 3√3r³ = 0.68। তাহলে শতকরা 68% প্যাক আপ। এরপরে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস। ঠিক আছে, পৃষ্ঠকেন্দ্রিক মানে পৃষ্ঠে অ্যাটমটা থাকবে আর কি। তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কী হয়, ঘনকাকারে কণার সংখ্যা হয় 4। তাহলে সেরকম করে প্যাকিং দক্ষতা বেরিয়েছে 0.74, সেম পদ্ধতিতে বেরিয়েছে 0.74। তাহলে শতকরা পৃষ্ঠকেন্দ্রিকে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 74%। তাহলে এখান থেকে কি জানতে পারলাম, যে সরল ঘনকাকারদের ক্ষেত্রে কত হয় 1, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 2, আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4। এটি হচ্ছে মনে রাখতে হবে। এরপরে কেলাসের ঘনত্ব নির্ণয়, এই সমস্তগুলি পরবর্তী ভিডিওতে দেওয়া হচ্ছে, আপলোড করব। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।